হ্যালো, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে আবার আরেকটা উইকেন্ড, আর আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছি আমাদের একটা ক্লোজ ফ্রেন্ডের বাড়িতে। আমরা কিছুদিন আগে অবধিও সবাই মিলে একসাথে একই কমিউনিটিতে থাকতাম, কিন্তু কিছুদিন আগেই ওরা নতুন বাড়ি কিনে অন্য জায়গায় শিফট করে গেছে। তো আজকে আমরা সবাই একত্রিত হব ওর বাড়িতে একটা স্পেশাল রাজস্থানি ডিশ খাওয়ার আমন্ত্রণে। আমার কাছেও এই আইটেমটা একদমই নতুন, যদিও আমি অনেকবার শুনেছি, কিন্তু তবুও কখনো টেস্ট করা হয়নি। তো চলো, এসে গেছি ওদের বাড়িতে, তোমাদেরকেও একটুখানি ঘুরে দেখাই। আমি ওদের বাড়িতে আজকে প্রথমবারই এলাম। বেশ সুন্দর লাগলো আমার চারপাশটা ঘুরে দেখে। তো এটা ওদের বাড়ির এন্ট্রেন্সটা। আর ঢুকেই আমি যেটা দেখলাম যে সাইডে একটা সুন্দর একটা এন্ড টেবিল মতন সুন্দর করে সাজিয়ে ওরা রেখেছে। এটা ওদের কিচেন এরিয়া, যেখানে আমরা সবাই চলে এসেছি, আর যেখানে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমাদের গল্প আড্ডা শুরু হয়ে গেছে। আর এই ড্রিঙ্কটা দিয়ে ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তো দেখতেই পাচ্ছে এখানে ভাত, ডাল, আর এই হলো সেই স্পেশাল ডিশ, যেই ডিশটার জন্য আজকে আমাদের সবার একসাথে হওয়া, সেটা হলো ডাল বাটি চূরমা। তো এটার নাম তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছো, আমিও শুনেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি আমার। তো আজকে আমি এখানে প্রথমবার খেলাম, আর আমার কিন্তু খেয়ে একদম আলাদাই লাগলো, মানে যেভাবে খায় আর জিনিসটা যেরকম খেতে, আমার সত্যিই খুব ভালো লাগলো। এটা ছিল ওদের ব্যাকইয়ার্ডটা, যেখানে ওরা সবাই বসে আলাদা করে বেশ গল্পগুজব করার জায়গা ছিল। তো এই ব্যাকইয়ার্ডটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, কারণ বেশ বিকেলবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এই ডাল বাটি চূরমাটাকে মানে ভেঙে ভেঙে ডাল দিয়ে বেশ নরম করে খেতে হয়, তো এটা আমি জানতাম না। পুরোটাই আজকে ওদের কাছ থেকে দেখলাম, জানলাম, শিখলাম। নতুন নতুন আইটেম ট্রাই করতে ডেফিনেটলি খুব ভালো লাগে, আর আমার বেশ ভালো লাগলো। এখানে ওর যে শাশুড়ি মা, তিনি কন্টিনিউয়াসলি বানাচ্ছিলেন, তো আমি দেখছিলাম যে উনি কীভাবে বানাচ্ছিলেন। আর পুরোটা ঘিতে বেশ সুন্দর একটা ফ্লেভার, একটা টেস্ট ছিল। তো এইটা ছিল আমাদের বসার টাইম, যখন আমরা সবাই গার্লসরা বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর এইটা ছিল ওদের পুজোর জায়গাটা, একটা ছোট্ট সুন্দর টেবিলের মধ্যে পুজোর জায়গাটা সুন্দর করে সাজানো ছিল। এখন প্রায় রাত হয়ে গেছে, তো আমরা ভাবলাম একটুখানি এখন রাতের দিকে আশপাশটা বেরিয়ে আসি, একটু হেঁটে দেখে আসি আশপাশটা কীরকম লাগে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট ব্লগটা। আশা করি তোমাদের সব